আর আমাদের গাড়ি একটা ভাড়া হয়েছে, তো ভাড়াটা হচ্ছে পুরুলিয়ার ভাড়া হয়েছে, পুরুলিয়া সাইডের। তো বৃষ্টি হচ্ছে, দেখতে এরকম বৃষ্টি দরকার, এরকম বৃষ্টি হলে তাহলে মানে গাড়িতে তো আমাদের গাড়ি আজকে আর লোড হয়নি। তো ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ একটা গাড়ি লোড হলো, ঠিক আছে, ওই গাড়িটাই আজকে লোড হয়েছে। আর এই চলে গেল হচ্ছে চিকেন, এবারে এটাকে ভালো করে কষবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে 11টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আজকে আমরা আছি হচ্ছে রানীহাটিতে, যে রানীহাটি সামনে আছে রানীহাটি মোড়। তো রানীহাটি মোড় ঢোকার আগে যে সার্ভিস রোড আছে, সেই সার্ভিস রোডে আজকে আমরা দাঁড়িয়েছি। অন্যদিন আমরা কি হয় যে পাঁচলায় দাঁড়াই, পাঁচলা যে সার্ভিস রোড ওখানে দাঁড়ায়, আর ওখানে বহুত অসুবিধা হয়, মানে চান করা থেকে তারপর বাথরুম এসব বহুত অসুবিধা হয়, ওখানে কিচ্ছু নেই। তো ওই জন্য আজকে সার্ভিস রোডে এসে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে ওপারে যে দেখতে পাচ্ছে পাম্প আছে, সব আছে, কোনো মানে সব কিছুর চায়ের দোকান ফোকান, নাস্তার দোকান, এখানে সব কিছু আছে, ঠিক আছে। তো ওই জন্যেই আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আর অন্য দিনের মতো আজকেও একই প্রবলেম হচ্ছে, যে ভাড়ার প্রোগ্রাম হচ্ছে না, ভাড়া নেই। তো কথা হচ্ছে, সকাল থেকে কথাবার্তা চলছে, কিন্তু এখনও অবধি আমাদের কোনো ভাড়া হয়নি। কারণ দেখা যাক কখন কি ভাড়া হয়, খবর চলছে, ঠিক আছে, খবর চলছে, কথাবার্তা চলছে। এমন জায়গার মাল বেরোচ্ছে, হয়তো ভাড়াতে পড়তা হচ্ছে না, এরকম হচ্ছে। দেখা যাক কি হয়। যদি আজকে গাড়ি মাল না খায় তো খুবই ভালো হয়, লোড হয়ে গেলে। আর নাস্তা আজকে আমাদের এখনো করা হয়নি। তো ওইখানে ওই যে দেখতে পাচ্ছ একটা ছাতুর দোকান আছে, বাকি আর অন্য কোনো দোকান নেই এখানে। তো আনন্দদা ওখান থেকে ছাতু নিয়ে এনেছে। তো এই হচ্ছে ছাতু, দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম বানিয়ে একদম রেডি করা এনেছে। আজকে আমাদের ছাতুই হচ্ছে নাস্তা। গরমে এমনি ভালো ছাতু খাওয়া, ঠিক আছে, মানে এক গ্লাস একবারে ভর্তি করে দিয়েছে পুরো। আর এতে অনেক কিছু আছে, লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে একবারে বানিয়ে দিয়েছে। তো আনন্দদা নাস্তা করছে। কি নাস্তা করছে আজকে বলো? ছাতুর শরবত। আর এখানে আর কিছু নেই? আর ভাড়ার প্রোগ্রাম কি হলো? ভাড়া চলছে, ফাইনাল হয়ে গেলে জানাবে। ফাইনাল হয়নি এখনো? পার্টির সঙ্গে ফাইনাল হবে, জানাবে। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 12টা, আর আমাদের গাড়ি একটা ভাড়া হয়েছে। তো ভাড়াটা হচ্ছে পুরুলিয়ার ভাড়া হয়েছে, পুরুলিয়া সাইডের। তো আমরা এই রানীহাটি থেকে গাড়ি ঘুরিয়েছি, ঘুরিয়ে নিয়ে আবার যাচ্ছি উলবেড়িয়া। তো উলবেড়িয়া থেকে আমাদের গাড়ির মাল লোড হবে, ঠিক আছে। চলে এসেছি আমরা উলবেড়িয়া। আর এখানে মানে আমাদের যে ট্রান্সপোর্টের অফিস আছে এখানেই আছে। তো আনন্দদা গেছে অফিসে, পেছনে কোথায় অফিস আছে, তো গেছে আনন্দদা। আর আগে কোথাও আমাদের কাঁটা আছে, তো সেখানে গিয়ে কাঁটা করে আসতে হবে এইদিকে, ওটাই জানতে গেছে। আর ওয়েদার দেখো ভাই, ওয়েদার মানে পুরো একদম ঠান্ডা হয়ে গেল, পুরো মেঘলার ওয়েদার হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো একদম মেঘলা হয়ে গেছে। মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। মানে যা গরম করছিল সকাল থেকে, মানে বহুত গরম করছিল, এখন মানে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে একবারে, মানে খুবই সুন্দর ওয়েদার আছে। এরকম ওয়েদার থাকলেই মানে ভালো লাগে গাড়িতে। আর আমাদের গাড়ি এই যে সার্ভিস রোডে এখানে লাগিয়েছি, ঠিক আছে, এখানে লাগিয়েছি সার্ভিস রোডে। তো আনন্দদা গেছে, জানকারি নিয়ে আসুক কোথায় কি কাঁটা আছে, তারপর সেখানে গিয়ে আমরা লোড করব। তো বন্ধুরা বৃষ্টি তো শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমরা যে সোলার ফিডে লোড করতে যেতাম, সোলার ফিড, তো ওইখান থেকে আমাদের গাড়িটা ঘুরিয়ে আনতে হবে, ঘুরিয়ে এনে ওই ফুটে যেতে হবে, ঠিক আছে। আর ওই ফুটে ঘুরিয়ে এনে আমাদের যেতে হবে হচ্ছে কি কাঁটা, মা দুর্গা। তো মা দুর্গা কাঁটা আছে, ওই ফুটে আছে ওটা। তো আমাদের গাড়িটা ব্রিজের ওই তলা থেকে ঘুরিয়ে এনে তো ওই ফুটে গিয়ে মা দুর্গা কাঁটা আছে, সেই কাঁটাই আমাদের ট্রান্সপোর্টে যেতে বললো, ঠিক আছে। তো চলো যাই। আর বৃষ্টি দেখলাম প্রচুর জোর, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, দরকার বৃষ্টি, মানে প্রত্যেকটা স্টেটে বৃষ্টি দরকার। যা গরম রেখেছিল আনন্দদা, ঠান্ডা হয়েছে এবার একটু? ঠান্ডা হয়েছে। তো চলো আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাই। এই বৃষ্টিতে এখন খুঁজতে হবে মা দুর্গা কাঁটা কোথায় আছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা মা দুর্গা কাঁটা, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মা দুর্গা ওয়ে ব্রিজ, ঠিক আছে, মা দুর্গা কাঁটা, এর এই হচ্ছে কাঁটা। তো এইখানে আমাদের গাড়িটা কাঁটা হবে। তো কাঁটা করে তারপর যেখানে আবার লোড হবে গাড়িটা সেখানে নিয়ে যাবে। তো এখন এখানে থাকতে হবে, লোক আসবে, লোক এসে কাঁটা করাবে, তারপরে গাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। ট্রান্সপোর্টের সাথে কথা হয়ে গেছে, বললো এখন এখানে থাকো। তো এখন এখানে অপেক্ষা করি কখন আসে দেখি, ওকে। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছে বৃষ্টি মানে হতেই থাকছে, খুব
খুব ভালো লাগছে বৃষ্টিটা, মানে ওয়েদারটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে একবারে। এখন বাজছে হচ্ছে 3টে, আর আমরা এখনো আছি ওইখানে কাঁটাতে, এই যে দেখতে পাচ্ছ, যেখানে এসে আমরা 1:30টার সময় দাঁড়িয়েছিলাম ওইখানেই কাঁটাতে দাঁড়িয়ে আছি। তো আমাদের কাঁটাতে মানে এখনো লোক আসেনি, ঠিক আছে, লোক এখনো মানে আসেনি, লোড হবে কি না কি বলি বলছে কাঁটায় থাকো লোক চলে আসবে। তো আমরা তো ভেবেছিলাম এখান থেকে যাওয়ার সময় কোথাও খাওয়া দাওয়া করবো যেখানে লোড করতে যাবো, তো আসছে না, কি করবো, ওই জন্য আনন্দদা গেছিলো হোটেলে, ঠিক আছে, আর হোটেলে গিয়ে খাবার এই যে নিয়ে এনেছে দেখতে পাচ্ছ, আজকে আলু পটলের সবজি, আলু চোখা, ভাত, আর এই হচ্ছে মাছ, ঠিক আছে, আর এই হচ্ছে পটল আলুর সবজি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু নাকি। আর এই আনন্দদা এখন ভাত ঢালছে, আনন্দদা। ভাত নিয়ে আসছে ভাই জন্য। হ্যাঁ, খেতে তো হবে, কিছু তো করার নেই। আর এই হচ্ছে ডাল, এরকম দেখতে পাচ্ছ, দুদিনাকার ডাল এরকম দিয়েছে, ঠিক আছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি। এমনি তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 5টা, আর আমরা এসছি হচ্ছে উলবেড়িয়া টাউনের ভেতরে লোড করতে। আর লোড করতে আমাদের গাড়িতে যেটা লোড হবে তো সেটা হচ্ছে যে টাওয়ারের অ্যাঙ্গেল, যে টাওয়ার তৈরি হয় যে অ্যাঙ্গেল দিয়ে, সেই অ্যাঙ্গেল আমাদের গাড়িতে লোড হবে। তো এখানে একটা গাড়ি লোড হচ্ছে, তো তারপর আমাদের লোড হবে, তাও দেখাচ্ছি তোমাদের, যে এই দেখো এখানে একটা লেগে আছে, তো এই অ্যাঙ্গেলগুলো লোড হচ্ছে, যে দেখতে পাচ্ছ সব পড়ে আছে, এগুলো সব টাওয়ারের অ্যাঙ্গেল। তো এই গাড়িটা লোড হবে, তারপরেই আমাদের গাড়ি লোড হবে, ঠিক আছে। এটা বেজে গেছে, এখন ওই গাড়িটা কখন লোড হয় দেখা যাক, তাড়াতাড়ি যদি ওর হয় তারপর আমাদের হবে। এখন কোনো গ্যারান্টি নেই যে আমাদের আজকে হবে কিনা, এটাও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। ডেকে নিয়েছে যে হ্যাঁ হয়ে যাবে, এখানেই হবে, আজ না হলেও কালকে হবে, কিছু করার নেই। এখন দেখা যাক, যদি আজকে লোড হয়ে যায় তো খুব ভালো হবে। এই গাড়িটা হওয়ার পর হচ্ছে 6টা, আর আমাদের গাড়ি আজকে আর লোড হয়নি। তো ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ ওই একটা গাড়ি লোড হলো, ঠিক আছে, ওই গাড়িটাই আজকে লোড হয়েছে, সকাল থেকে ওই গাড়িটা লোড হয়েছে আজকে সারাদিনে, ঠিক আছে। অ্যাঙ্গেল আছে ওই জন্য হাইড্রা করে লোড হচ্ছে, দোকান থেকে তুলছে, তারপর গাড়িতে রাখছে, সাজাতে হচ্ছে, ওই জন্য আর কি দেরি হয়েছে সকাল থেকে। তো ওই গাড়িটাই খালি লোড হয়েছে, একটা গাড়ি। তো আমাদের আর আজকে হবে না, বলে দিল যে কালকে লোড হবে। রাতে আমাদের খাওয়া দাওয়া আজকে হবে হচ্ছে চিকেন কারি, সেটা আনন্দদার হাতের হবে। তো ওয়েদারও ভালো আছে, আর এখানে হোটেলও কোথায় আছে জানি না, আছে তবে। তো এখানে আমরা চিকেন কারি বানিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো চলো বাজার যাই, গিয়ে বাজারটা করে আনি আমাদের চিকেন। তো আমি আর আনন্দদা যাচ্ছি হচ্ছে বাজারে, বাজারটা একটু দূরে আছে, সামনে আছে, তো ওই জন্য যাচ্ছি বাজারে। চলো একটু এখানে মানে নেই, আমাদের গাড়ি আছে ওই দিকে পেছনে, আর সাথে আমি আর আনন্দদা যাচ্ছি। কি আজকে চিকেন বানাবে নাকি? হ্যাঁ, মৌসুম ভালো আছে, বাবা বৃষ্টিও হচ্ছে, তার মানে চিকেন হবে, তাই তো? নিরিবিলি জায়গায় আছি, কোনো ডিস্টার্ব নাই। হ্যাঁ, তো ঠিক আছে চলো, এদিকে বাজার আছে, বাজারে গিয়ে আমাদের যেসব মালগুলো লাগবে বাজারটা করে আনি, তারপরে এসে আমাদের আবার রান্না হবে। তো বন্ধুরা চলে এসেছি আমরা বাজার থেকে, আর আমাদের আজকে এই যে চিকেন নিয়ে এসেছি এখানে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে একটা জিনিস দেখলাম যে চিকেনটা মানে আর কি, এই যে দেখতে পাচ্ছ মানে চামড়া সমেত আছে আর কি, মেশিনে ছাড়ানো যেটা, কিন্তু এখানে পেলাম, ওই জন্য চামড়াওয়ালা নিয়ে এলাম। এটা আর কি হলে টেস্টটা ভালো হবে নাকি গো? হ্যাঁ, টেস্ট ভালো হয় না, চামড়া থাকলে টেস্ট ভালো হয়। তো এই চিকেন হবে আজকে আমাদের কষা, আর এদিকে আনন্দদায় যে আলু পেঁয়াজ সব এসব কাটাকুটি করছে, আর ওইদিকে আমাদের ওই যে ভাতও চাপানো হয়ে গেছে, চিকেন বানানো হোক, বানিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। আর লোড হয়নি আজকে আমাদের, সেটা তোমরা জানো, লোড হয়নি বৃষ্টির জন্য, আরো লোড হলো না। যদি বৃষ্টি না হতো তাহলে আমাদের গাড়ি লোড হয়ে যেত। তো আগেও শুনেছি বাপিদার মুখ থেকে যে আজকে গাড়ি আমাদের লোড হয়নি। আমরা আছি এখন উলবেড়িয়ার শিবপুরে না বীরপুর। তো যাই হোক, আজকে আমাদের বৃষ্টির কারণে গাড়ি লোড হয়নি, কালকে হবে। তো যেখানে আছি আমরা আমাদের খুব জঙ্গল জায়গা, সেখানে সাপের খুব উৎপত্তি, ওই জন্য লেবারগুলো আমাদেরকে বললে যে তোমরা একটু সাবধানে থাকবে, এখানে সাপ, প্রচণ্ড সাপ আছে, খুব খতরনাক খতরনাক সাপ আছে, বিষধর সাপ আছে, তোমরা রাত্রে একটু গাড়ি থেকে নামা চাপা করবে সাবধানে। হ্যাঁ, সাপকে তো বিশ্বাস নেই। আর আমরা সত্যিকারে যে পজিশনে আছি, অ্যাঙ্গেলগুলো টাওয়ারের যে অ্যাঙ্গেল হয়, ওই অ্যাঙ্গেলগুলো আছে, ওই অ্যাঙ্গেলের মাঝে আমরা জঙ্গলের মাঝেই আছি। দিনের বেলায় তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো সেটা। চলো, এই যে বাজার গিয়েছিলাম, বাজার থেকে সব কিছু চিকেন বাজার কালকের জন্য আজকের জন্য করে নিয়ে এলাম। এইসব কাটাকুটো চলছে, এরপর একটু পরে রান্না হয়ে যাবে, সে রান্নাটাও দেখাবো।
এখন রান্নাটায় কাটাকাটি করি, ভাত চাপিয়ে দিয়েছি, রান্না চলছে, ভাতটায় কাটাকুটো করে রান্নাটাও দেখাবো। বন্ধুরা আমাদের এই যে ভাত একদম বেনে রেডি হয়ে গেছে, আর আনন্দদা বানাচ্ছে হচ্ছে চিকেন। তো চিকেনের জন্য দেখো কড়াইয়ে তেল দিল না, পেঁয়াজ দিয়ে দিল, ঠিক আছে। তো এটা হচ্ছে আনন্দদার স্টাইলের চিকেন কারি, এরকমই বানায়। তো এই দেখো কড়াইয়ে মানে দিয়ে দিল হচ্ছে আগেই পেঁয়াজ, আর এই এবার চলে গেল হচ্ছে তেল। এখন মানে দিল পেঁয়াজটা একটু রস শুকিয়ে গেল, তারপর দিল হচ্ছে সর্ষের তেল। আর এখানে মানে পুরো একবারে অন্ধকার আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মানে পুরো অন্ধকার একবারে, মানে পুরো একবারে অন্ধকার। আর সিকিউরিটি আছে আমাদের, মানে এখানে সেফটির জন্য, মানে এসব জন্য গেটের কাছে সিকিউরিটি আছে, কোনো অসুবিধা নেই। মানে রাত 10টার পর গেটে তালাও লেগে যায়, কেউ ভেতরে আসতেও পারে না, যেতেও পারে না, ঠিক আছে, সেফটি আছে ওই সব দিক দিয়ে, মানে কোনো ঝামেলা নেই, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আর এই চলে গেল হচ্ছে কাঁচা লঙ্কা, আর এই এবার যাচ্ছে হচ্ছে মশলা, যেসব মানে হলদি লঙ্কা জিরে যেসব মশলা আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে লঙ্কা, তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে চিকেন কারি মশলা। আর আদা রসুন মানে আমাদের আজকে এই প্যাকেট এনেছে, এই যে দেখতে পাচ্ছ, এটা মানে পেস্ট করা একদম রেডি আছে আদা রসুন পুরো, তো এইটাই নেওয়া হয়েছে। আর এখানে চিকেনও একবারে ধুয়ে একদম রেডি করে রাখা আছে। তো মাংসের মশলা একবারে রেডি, আর ওতে আলু দিয়েছে কিছু, আর এই চলে গেল হচ্ছে চিকেন। এবার এটাকে ভালো করে কষবে, তাই তো আনন্দদা? ভালো করে কষতে হবে যাতে মাংসটা টেস্ট হয়। এটা বীরভূম স্টাইলের চিকেন কারি। মাংস কষা রেডি, কিন্তু এটাতে আমাদের মানে পানি দিতে হবে, যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো, তাহলে আমাদের আজকে রান্না কমপ্লিট। সবই এখানে ঠিক আছে, মানে কোনো অসুবিধা নেই, শুধু একটাই প্রবলেম হচ্ছে এখানে মানে সাপের খুব আড্ডা। লেবারগুলো বলে গেল যে রাতে খুব সাবধানে থাকবে, গাড়ি থেকে নামা ওটা কম করবে। যাই হোক সেফটি জায়গায় মানে সামনের দিকে এনে গাড়ি রেখেছি, বেশি জঙ্গলেও নেই আমাদের গাড়ি, ঠিক আছে। তো রান্না হোক, তারপর খাওয়া দাওয়া হবে আমাদের। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মানে ভাত বাড়াও রেডি, আর এই হচ্ছে আনন্দদার হাতের আজকের হচ্ছে চিকেন কারি, ঠিক আছে। চিকেন কারি বলতে আলু দিয়ে করা হয়েছে, তো আলু না হলে ভালোও লাগবে না। তো এই হচ্ছে চিকেনের ঝোল, ঠিক আছে, একদম আনন্দদার হাতের রান্না। তো চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া। রাতও অনেক হয়ে গেছে, প্রায় 10টা পার হয়ে গেল। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এবার কালকে সকালে যখন লোক আসবে, আর কালকেও আমাদের এখানে সারাদিনই থাকতে হবে, কারণ লোড হতে প্রায় সারাদিনই লেগে যাবে। তো এই আনন্দধার হাতের চিকেন কষা, চলো খাওয়া দাওয়া শুরু করি। খুব ভালো হয়েছে, সুপার, বুঝলি আনন্দদা। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এই এবার শোয়ার আমাদের তৈরি চলছে। আনন্দদা যে বিচেন টিচেন সব করছে আমাদের, এখানেই আমাদের শোয়া হবে, ঠিক আছে। তো শুয়ে পড়ি, আর দেখা যাক কালকে কখন কি লোড হয়। আমার মনে হচ্ছে কালকে সারাদিন লেগে যাবে লোড হতে, কারণ হচ্ছে আজকে যে গাড়িটা লোড হয়েছে, গাড়িটা সকাল থেকে মানে সন্ধে হয়ে গেছে লোড হতে, ঠিক আছে। আমাদেরও সেম কেস হবে হয়তো, ঠিক আছে। আর বৃষ্টি যদি না হয় কালকে তাহলে ভালোই হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।